সিউড়িতে যারা মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ওটা ডিএম অফিস, পাশে জেলা পরিষদ। তোমাদের ভাগ্য ভালো সেদিন জেলা পরিষদ বন্ধ ছিল, না হলে ওই সময় যদি আমি উপস্থিত থাকতাম তাহলে বুকে লাথি মেরে আমি হাড় ভেঙে দিতাম। ঠিক এই ভাষাতেই আক্রমণ কাজল শেখের। নাম না করে বিজেপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বুকে লাথি মেরে হাড় ভেঙে দেওয়ার কথা বলছেন। একবার ভাবুন, কি বিস্ফোরক মন্তব্য। শুনুন কাজল শেখ কি বলছেন। গত পরশুদিন সিউড়িতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেষ্টা করেছিলেন বা করেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই ওটা ডিএম অফিস, পাশে জেলা পরিষদ। তোমাদের বাবার ভাগ্য ভালো সেই দিন জেলা পোস্ট অফিস বন্ধ ছিল, না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পোস্ট চালু থাকতো তোমাদের বুকে লেপিয়ে আরগুলো আমি ভেঙে দিতাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে মায়েদের, বাংলার বোনেদের, বাংলার ভাইদের মুখে হাসি ফুটিয়েছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে তলায় রেখেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবে আমরা মেনে নেব না। তাই মাননীয় বিধানসভা তথা কিনারে বুকে দু চারটে যারা আছো তাদেরকে বলছি সাবধান হয়ে যাও। গত শনিবার বিজেপির পক্ষ থেকে সিউড়ির প্রশাসনিক ভবনে ডেপুটেশন জমা দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি ও ব্যানারগুলিতে বিজেপি কর্মীরা কালি লাগিয়ে দেয়। তার প্রতিবাদে বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির নির্দেশে সোমবার বিকেলে নানুর বিধানসভার কীর্ণাহারে তৃণমূলের প্রতিবাদ ও ধিক্কার মিছিল করা হয়, যার নেতৃত্বে ছিলেন কাজল শেখ। ধিক্কার মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, সিউড়িতে যারা মমতা ব্যানার্জিকে কালিমালিপ্ত করেছেন তাদের উদ্দেশ্য একটাই, তাদের উদ্দেশ্যে বলবো যে ওটা ডিএম অফিস, পাশে জেলা পরিষদ। তোমার বাবার ভাগ্য ভালো ছিল যে সেদিন জেলা পরিষদ বন্ধ ছিল, নাহলে ওই সময় আমি যদি উপস্থিত থাকতাম তাহলে বুকে লাথি মেরে হাড় ভেঙে দিতাম। কারণ মমতা ব্যানার্জি বাংলার মায়েদের, বোনেদের, ভাইদের মুখে হাসি ফুটিয়েছেন। তিনি সমস্ত বর্ণের, ধর্মের মানুষকে এক করে রেখেছেন। তাই যদি তাকে কালিমালিপ্ত করে কেউ, আমরা মেনে নেব না। তাই যারা এই কাজ করছো তাদের বলছি সাবধান হয়ে যাও। বীরভূম জেলার মানুষ বুঝতে শিখেছে, তাই হিন্দু মুসলিম ভাই ভাই, তাদের মধ্যে কোনো রকম কোনো বিভেদ নেই। শুনুন কি বলছেন কাজল শেখ। গত পরশুদিন সিউড়িতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেষ্টা করেছিলেন বা করেছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই ওটা ডিএম অফিস, পাশে জেলা পরিষদ। তোমাদের বাবার ভাগ্য ভালো সেই দিন জেলা পোস্ট অফিস বন্ধ ছিল, না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পোস্ট চালু থাকতো তোমাদের বুকে লেপিয়ে আরগুলো আমি ভেঙে দিতাম। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে মায়েদের, বাংলার বোনেদের, বাংলার ভাইদের মুখে হাসি ফুটিয়েছে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে তলায় রেখেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করবে আমরা মেনে নেব না। তাই মাননীয় বিধানসভা তথা কিনারে বুকে দু চারটে যারা আছো তাদেরকে বলছি সাবধান হয়ে যাও। 35 বছরের সেই জগৎকার পাথরটাকে আমরা এই নানুর থেকে উৎখাত করেছি, এই বীরভূম জাত উৎখাত করেছি। তোমরা আবার বিজেপির ছত্রছায়ায় গিয়ে ভাবছো আবার বাংলার বুকে কাটাকাটি, খুনে খুনে, রাজধানী পুরাই কায়েম করবো। হবে না বন্ধু। বীরভূম জেলার মানুষ বুঝতে শিখেছে, বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চোখকে হাঁটতে শিখেছে। তাই তারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই আমরা সকলে ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা যৌথভাবে, একত্রিত ভাবে, আলাপ আলোচনা সাপেক্ষে আমরা লড়াই করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব এবং 26-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার বুকে যে 11টা নমিনেশন দেবেন, 11টা
বিধানসভা আছে, 11টা বিধানসভায় যাদেরকে বিধায়ক হিসাবে টিকিট দিবেন তাদেরকে আমরা জিতাবো এবং তোমরা ভোট বাক্সে যাবে শুধু শস্যের ফুল দেখবে, এই প্রতিজ্ঞা। কাজল শেখের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা দিয়েছেন জেলা বিজেপি নেতা ধ্রুব সাহা। তিনি বলেন যে আমাকে মেরে পাঁজর হাড় ভাঙতে হবে না, দিদিমণি এসে আপনার পাঁজরের হাড়টা ভেঙে দিয়ে গেছে। পাড়ায় পাড়ায় অনেক আওয়াজ তুলেছিলেন, আওয়াজ তুলে ভাবছিলেন যে আপনার ভক্ত করাবেন, তা হবে না। বীরভূমের মানুষ জোট বাঁধছে, মনে রাখবেন আপনার কাছে ছোট পুলিশ থাকলে আমার কাছে বড় পুলিশ আছে, সাবধান হয়ে যান। ধ্রুব সাহা কি বলছেন শুনুন। ভাইজান, আমার মেরে পাঁজরের হাড় ভাঙতে হবে না, দিদিমণি এসে আপনার পাঁজরের হাড়টা ভেঙে দিয়ে গেছে। অনেক আওয়াজ তুলেছিলেন পাড়ায় পাড়ায়, শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত। আর কিন্তু কেউ ভাইজানের ভক্ত হবে না। আপনি বেশি একটু আওয়াজ তুলে ভাবছেন সবাইকে আপনার ভক্ত করাবেন, হবে না। বীরভূমের মানুষ তো হচ্ছে জোট বাঁধছে, অনেক হয়েছে। আপনি কয়েকটা পুলিশকে নিয়ে, পশ্চিমবাংলার পুলিশকে নিয়ে এইরকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না। মনে রাখবেন আপনার কাছে ছোট পুলিশ থাকলে আমাদের কাছে বড় পুলিশ আছে, সাবধান হয়ে যান। দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বীরভূম জেলা সফরে এসেছিলেন এবং তারপর কিন্তু অনুব্রত মণ্ডলের গুরুত্ব অনেকটাই বাড়ে। আর সেখানে দেখা গিয়েছিল যে মমতা ব্যানার্জির যে পোস্টার রয়েছে, যে ব্যানার রয়েছে, সেইখানে কালি লাগিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় অভিযোগের তীর ওঠে বিজেপির দিকে এবং তারপর কাজল শেখ তিনি কিন্তু রীতিমতন বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি পরিষ্কার বলছেন যে যদি আমি সেখানে থাকতাম তাহলে বুকে লাথি মেরে হাড়গুলো ভেঙে দিতাম। কি বলছেন তার এই বিস্ফোরক মন্তব্য কাজল শেখের আরো একবার শোনাবো। গত পরশুদিন শিউরিতে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চেষ্টা করেছিলেন বা করেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ভাই ওটা ডিএম অফিস, পাশে জেলা পরিষদ। তোমাদের বাবার ভাগ্য ভালো, সেই দিন জেলা পোস্ট অফিস বন্ধ ছিল, না হলে যখন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লেপেছিলে ওই সময় যদি আমি প্রেজেন্ট থাকতাম, ওই সময়ে যদি জেলা পোস্ট চালু থাকতো তোমাদের বুকে লেপিয়ে আরগুলো আমি ভেঙে দিতাম। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।